ঈমানওয়ালাদের দেশ এটা। কোনো বেঈমানদের কোনো ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না, ইনশাআল্লাহ বলেন। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র। আমি একজন আলেম, আমাকে যদি বিতর্কিত করা যায়, গতকালকে আপনারা দেখছেন এক আলেমকে তারা পঞ্চগড় পর্যন্ত নিয়ে গেছে। তারে প্রথম বলা হয়েছে যে তুমি আমাদের জন্য 4টি কাজ যদি করো তাহলে তুমি ঠিক থাকবে, নাহলে তোমার উপরে তোমার পরিবারের উপরে তাদেরকে নির্যাতন করা হবে। প্রথম তাকে অর্থের লোভ দিছে, কোটি কোটি টাকা দেওয়া হবে, তুমি শুধু বলবা যে মুসলিম নারীদের সাথে অমুসলিমদের বিবাদে কোনো সমস্যা নেই, বলেন না নাউজুবিল্লাহ। এটা তাদের 1 নম্বর টার্গেট। তুমি কলা কৌশলে ইমামকে বলতেছে, ও ইমাম সাহেব তুমি কলা কৌশলে মুসলমানদের সাথে বেঈমানদের বিবাহকে তুমি জায়েজ ফতোয়া দিবা, বলেন নাউজুবিল্লাহ। সবাই নাউজুবিল্লাহ বলে না। মুসলমান আর অমুসলিমের মধ্যে তাদের মূল টার্গেট হলো এই দেশে মুসলিমদের মা বোনদের গর্ভ তারা নষ্ট করতে চায়। 2 নম্বর, আমাদের যে সংগঠন আছে এই সংগঠনের নেতাদের পক্ষে তুমি কথা বলবা, ইসকনের পক্ষে তুমি কথা বলবা। আমাদের যে নেতারা আছে জেলখানায় তাদের মুক্তির জন্য তুমি কথা বলবা। এইভাবে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে সে যখন মানেনি তখন তাকে কিডন্যাপ করে তাকে নিয়ে চলে গেছে, বিবস্ত্র করে তারপরে নির্যাতন করা হয়েছে। এদেশের ঘটনা নতুন নয়, এদেশের কোনো ঘটনা একান্ত যেটা ভাইরাল হয় সেটারই বিচার হয়। এর অধীনে কত অন্যায় যে হয় তার কোনো বিচার হয় না। আপনারা হাজার হাজার মানুষ মিলে একজনের উপর অত্যাচার করবেন, কিন্তু প্রশাসন দেখবে তাদের কোনো অন্যায় নাই, অন্যায় আপনার। প্রশাসন তাদের পক্ষে। তার কারণ গতকালকে এক নিউজে দেখলাম ইসরায়েল যে সারা পৃথিবীতে এরকমভাবে নির্যাতন চালায় তাকে সাপোর্ট করার মতো আরও 60টি দেশ তাকে সাপোর্ট করছে। এর মধ্যে বহু মুসলিম রাষ্ট্র আছে। মুসলিমরা তাদের পজিশন ধরে রাখার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বেঈমানের চাটুকারিতা করে, বেঈমানের গোলামি করে, বেঈমানকে শক্তিশালী করে নিজের সিট নিজের পথকে ঠিক রাখার জন্য। ঠিক আমাদের দেশেও এই জন্য এটা শুধু সাধারণ কোনো কথা নয়। এ দেশটা ঠিক থাকবে না, তারা রাখতে চাবে না। তারা এখনও যদি আমরা ভেদাভেদ ছোটোখাটো বিষয় নিয়ে যদি দ্বন্দ্বে লিপ্ত হই, ঐক্যবদ্ধ না থাকি, গুজবে কান দিয়ে আমরা অচিরেই এমন একটা দিন ফিলিস্তিনের মতো ওই নির্যাতন ওই নিপীড়ন ওইভাবে আমাদেরও বরণ করতে হতে পারে। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব, মুসলমানের শত্রু হব।